सबसे पुराना प्राचीन रोड है इसे यहाँ पर आप देखिए यहाँ पे लोग দেখুন এর আগেও আমি এসেছি বারবার করে একটি কথাই আমি বলার চেষ্টা করেছি যে শহরের ভেতরের সবুজটাকে ধ্বংস করবেন না, সবুজটাকে রেখে কিভাবে উন্নয়নের কাজ করা যায় সেটা করুন। এই রাস্তাটা একটা ডেড এন্ড রাস্তা, এরপরে আমাদের ফ্লাইওভার আছে, একটা আর্ম আছে, ফলে এই রাস্তাটাকে এত বড় করার প্রয়োজনটা কি? উনি বলছেন পার্কিং, যদি পার্কিং হয় তাহলে গাছগুলোকে রেখেই পার্কিংয়ের ব্যবস্থা করুন। উনি বলছেন আমি গাছ শিফট করছি, আরে গাছ শিফট করতে করতে শহরের সব গাছ শিফট হয়ে গেলে শহরের ভেতরের গ্রিন কভারের কি হবে? যত বড় শহর আছে সেই শহরের মেয়র চেষ্টা করেন শহরটাকে সবুজ করার, আর আমাদের মেয়র চেষ্টা করছেন শহরটাকে ন্যাড়া করার, শ্মশান করার। এই মেয়র আগামী দিনে বলবে যে শিলিগুড়ি শহরের লোক সবুজ যদি চাইতে হয় তাহলে গিয়ে জঙ্গলে বাস করুন, আর আপনারা মাঝে মাঝে এসে শহরে ঘুরতে আসবেন। তো আমাদের তো বাধা দিতেই হবে, তাই বাধা দিতে এসছি। এরপরে যদি এর আগে উনি বলেছেন, আমি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যখন বলেছিলাম যে খেলার মাঠে স্টেডিয়ামটাকে নষ্ট না করে মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম করার দরকার নেই, বাইরে করুন, উনি বললেন আমি কি চুরি পরে আছি? এটা কি মেয়রের ভাষা? এখনও হয়তো আসছে, এখনও হয়তো বলবে যে আমরা কি চুরি পরে আছি। তো চুরি না, আপনারা যে গুন্ডাগার্দি করেন আপনি জানি, কিন্তু এইভাবে গাছ নষ্ট করে শিলিগুড়িকে ধ্বংস করার অধিকার আপনাকে কেউ দেয়নি। আমি মেয়র সাহেবের কাছে এর আগেও বলেছি, আজও বলছি, এক, আপনি শহরের ভেতরের গ্রিন কভারকে নষ্ট করবেন না, বিকল্প রাস্তা খুঁজুন। দুই, আপনি একটি কমিটি করেছেন, সেই কমিটির পারমিশন যদি তারা দিয়ে থাকে সেই পারমিশনের কপি দেখান। তিন, যদি ফরেস্ট ডিপার্টমেন্ট এই পারমিশন দিয়ে থাকে সেই পারমিশনের কপি দেখান। চার, আপনি এই যে রাস্তাটার উপরে যেহেতু শেষে এটা উড়ালপুলের যে একটা আম এখানে আছে, ফলে এই রাস্তাটা এত বড় করবার প্রয়োজন কি? আপনাদেরকে আমি প্রত্যেককে বলবো, এইদিকে ক্যামেরায় দেখুন কোনো গাড়ির জ্যাম আছে, এদিকে দেখুন নেই। তাহলে যেখানে গাড়ির কোনো এত সংখ্যায় নেই, এটা না স্টেট হাইওয়ে না এনএইচ, তাহলে এই গাছ কাটার মানে কি? একটাই কারণ হতে পারে যে আমি যেহেতু এই সমস্ত বিষয়গুলো নিয়ে, পরিবেশ ইত্যাদি নিয়ে কথা বলার চেষ্টা করি, আমাদের পার্টির পক্ষ থেকে আমরা বলার চেষ্টা করি, যেরকম আমাকে এখন বিরোধী দলনেতা অমিত জৈন, শালিনীদি ফোন করেছে, আমি চলে এসেছি, একটাই কারণ ওনার ইগো স্যাটিসফাই কি না, শঙ্কর যেটা বলবে তার বিপরীত কাজ করব। উনি তো শহরটাকে ধ্বংস করে দিচ্ছেন, আর এই ধ্বংস করাতে যারা যারা ওনাকে সহযোগিতা করেছেন বা করছেন, আজ নয় কাল আমি কথা দিচ্ছি, যেদিন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেব, এবং আজকের দিনে যারা গাছ কাটছেন এইভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আজ নয় কাল নেব, এবং প্রয়োজনে আমি আইনগত দিকও খতিয়ে দেখব যে এইভাবে গাছ কাটার ক্ষেত্রে কোন কোন আধিকারিকরা কি কি বিষয়ের উপরে দাঁড়িয়ে পারমিশন দিচ্ছে, এটা নিয়েও আমি লয়ারদের সাথে কথা বলবো। देखने आए कि ये सब क्यों इसको तोड़ा जा रहा है। देखो इसमें इतना बड़ा बड़ा पेड़ है, इसको ड्रेसिंग करके सब लोगों को फॉरेस्ट में बचाएंगे। ये क्या चाहता है? लोग कहते हैं फॉरेस्ट में बैठे, ऐसा चाहता है तो वो बोल दीजिए कि सिलीगुड़ी का लोग, लेकिन लोग आप कहते फॉरेस्ट ग्रीन कवर है, वो ग्रीन कवर धीरे धीरे इसका नाम बोला है, आपको बाहर लेके जा रहे हैं, आप आज सभी बड़े शहर में अरे मृगांक